আজকে মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় আমাদের অ্যাডভান্স কোচিং সেন্টার থেকে যে সাজেশান দেওয়া হয়েছিল সেটা 100%-এর একদম 100% কমন। তোমরা দেখে নেবে। 30শে জানুয়ারি আমাদের সাজেশান দেওয়া হয়েছিল, সমস্ত কিন্তু কমন এসেছে আমাদের। একদম বড় প্রশ্ন, শর্ট প্রশ্নগুলো একটু দেখে নাও। বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে আমাদের সৌরশক্তি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে যে ফাটলগুলো হয় এটাকে বলে ক্রেভাস। হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তর হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। আল্পস পর্বতের উত্তর ঢালে স্থানীয় বায়ুপ্রবাহ হচ্ছে আমাদের ফন। শৈবাল সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর, বহুবার বলা হয়েছে আমাদের। পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের যে আকর্ষণের কারণে সমুদ্রের উত্থান পতন, নিয়মিত উত্থান পতন হচ্ছে জোয়ার ভাটা। বর্জ্য ব্যবস্থাপনায় 3R অন্তর্ভুক্ত নয় হচ্ছে পুনর্বিন্যাস। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী। কাশ্মীর অবস্থিত হিমালয় পর্বতমালা হচ্ছে জাস্কার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা, এটা আমাদের বহুবার হয়েছে, দামোদর নদী পরিকল্পনা। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসল চাষ করা হয় তাকে জাইদ ফসল বলে, শুধুমাত্র গ্রীষ্মকালে চাষ হয়। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ একটা হচ্ছে রেল ইঞ্জিন। শিবাজি যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটা রয়েছে মুম্বাই। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য হচ্ছে, উপগ্রহ যেহেতু বলেছে সেই জন্য লাল রং। শুদ্ধ অশুদ্ধ কী রয়েছে? প্রথমটা রয়েছে বিজ্ঞানী ব্যাগনল্ড ত্রিযোগ বালিয়ারি করেছে, এটা অশুদ্ধ হবে। মেসোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় বলেছে, এটা হচ্ছে মিথ্যা। অশুদ্ধ। জেট বায়ু জিওস্ট্রপিক বায়ু হচ্ছে ঠিক। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক হচ্ছে সিজিকি, 180 ডিগ্রি ছিল আমরা জানতাম, এটা ভুল। ভারতের সর্বনিম্ন জনবহুল হচ্ছে এখানে গোয়া বলেছে, তাহলে ভুল হবে। আমাদের সিকিম ছিল। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ, এটা ঠিক। উপগ্রহ চিত্রে স্কেল অনুযায়ী তৈরি হয় না, এটাও ভুল। আচ্ছা, শূন্যস্থান দেখে নাও। অবরোহণ প্রক্রিয়া আমাদের উচ্চতা কী হয়? হ্রাস পায় বা কমে যায়। মরু অঞ্চলে বায়ু জলধারার যে সময় হয় তাকে বাজাদা বলে। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের রেখা হচ্ছে বলছে মধ্যভাগ নিম্নভূমি, তা কী হবে? দক্ষিণ গোলার্ধ। গৌণ জোয়ার হচ্ছে মুখ্য জোয়ারের উল্টো, এটা গৌণ জোয়ার হবে। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র হচ্ছে সিএফসি নির্গত করে। আরাবল্লী পর্বতের পশ্চিম ঢালে যে তৃণভূমি সেটা বাগার। জৈব বর্জ্য পদার্থের জীবাণু দ্বারা বিয়োজন বহুবার আমাদের বলা হয়েছে কম্পোস্টিং বলে। আচ্ছা, আমাদের শর্ট প্রশ্নগুলো একটু দেখে নাও। 1 নম্বরেগুলো, নদীর জলপ্রবাহ মাত্রা একক হচ্ছে কিউসেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, বহুবার হয়েছে। মেরু অঞ্চল থেকে যে সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে অন্তঃসররূপে প্রবাহিত হয়ে থাকে। মানব শরীরে বিষাক্ত হচ্ছে মিনামাটা। মিনামাটা রোগ হয়ে থাকে পারদ দূষণের ফলে। ভারতের সর্বাধিক যে জলসেচ পদ্ধতি সেটা হচ্ছে কূপ ও নলকূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূলে, যেটা হচ্ছে শীতকালে হয়ে থাকে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে ভারত হচ্ছে দ্বিতীয়, প্রথমে চীন। ভূবৈচিত্র্য মানচিত্রে যে রেখার সাহায্যে উচ্চতা দেখানো হয় সেটা হচ্ছে সমোন্নতি রেখা। বাম দিক ডান দিকটা দেখে নাও। ছোটো নাগপুরটা হবে আমাদের পরেশনাথ পাহাড়। অসমে রয়েছে আমাদের বরদৈশিলা, যেটা কালবৈশাখী বলে আমাদের পশ্চিমবঙ্গে। হিমালয় হচ্ছে পাইন গাছ দেখা যায়, আর চিকমাগালুর হচ্ছে কফি। এখানে দেখো 2 নম্বরে আমাদের সমস্ত কিছু কমন এসেছে। আমাদের মহাদেশীয় হিমবাহ, ক্যাটাবেটিক, তারপর হচ্ছে খাদার। আচ্ছা, মৃত্তিকা ক্ষয় পড়েছে। আচ্ছা, আমাদের এখানে দেখো 3 নম্বরের সমস্ত কিন্তু কমন। 3 নম্বরে স্থলবায়ু সমুদ্রবায়ু বহুবার বলা হয়েছে যে আসবেই একদম। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, বহুবার বলা হয়েছে। পূর্বঘাট পশ্চিমঘাট আমাদের দেখো। ভূবৈচিত্র্য যোগ আর উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য আমাদের একেবারে সাজেশানে ছিল। 5 নম্বরের আমাদের হচ্ছে নদীর সঞ্চয় কাজ বলা হয়েছিল, এসেছে আমাদের। জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব এসেছে। এখানে হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রক পড়েছে আমাদের। চা চাষের অনুকূল পরিবেশ, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত এবং ভারতের জনসংখ্যার অসম বন্টন, সমস্ত কিছু কমন এসেছে। ম্যাপ সমস্ত আমাদের কমন পড়েছে একদম। দেখো সমস্ত কিছু কমন পড়েছে আমাদের। যা পরীক্ষা সবার খুব ভালো হয়েছে আশা করি।